আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে একটু ব্যতিক্রমধর্মী এবং একটু বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। সেটা হলো যে আমি আপনাদের বরাবরই হচ্ছে যে বিষয়টা বলেছি, সেটা হলো যে যখন ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংক্রমণ পুকুরে হয়, তো এই সংক্রমণ হলে হচ্ছে আমি আপনাদের প্রোবায়োটিক ব্যবহার করার কথা হচ্ছে বলে থাকি আসলে। তো চিংড়ির পুকুরে যদি ব্যাকটেরিয়ার সংক্রমণ তীব্র হয়, দেখা গেলো যে অনেক বেশি তীব্র ব্যাকটেরিয়া, মানে খুব বেশি সংক্রমণ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে প্রোবায়োটিক কাজ করে কিনা এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি মন দিয়ে দেখুন, তাহলে হচ্ছে আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর আসলে আপনারা পাবেন। কারণ চিংড়ি খামারে সিভিয়ার বা তীব্র ধরনের তীব্র ব্যাকটেরিয়ার সংক্রমণ কিন্তু খুব ভালো মতো দেখা যায়। এখন একটা বিষয় হচ্ছে যে একটু আপনাদের সাথে শেয়ার করে রাখি, সেটা হলো অনেক খামারি ভাই কিন্তু এই বিষয়টা বলেন যে হচ্ছে অনেক ছড়িয়েছে তার পুকুরে রোগ, প্রোবায়োটিক দিয়ে কাজ হচ্ছে না, এরকম কথা তারা বলে থাকেন। তো প্রোবায়োটিক কাজ করাটা কিন্তু এটা প্রোবায়োটিক না কাজ করার পেছনে আরও বেশ কিছু কারণ আছে। যেমন প্রোবায়োটিকটা সঠিক কিনা, ভালো যতটা মাত্রায় থাকার কথা ছিল সেই মাত্রায় আছে কিনা, ভালো একটা কোম্পানি থেকে তৈরি করা কিনা, এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু প্রোবায়োটিকের কার্যকারিতা নির্ভর করে। হ্যাঁ, এটা একটা ইস্যু যে আপনি যে কোনো প্রোবায়োটিক ব্যবহার করলেন সেটা আপনার জন্য কাজ করবে, এটা কিন্তু আসলে ধারণা বা বলাটা আসলে খুব কঠিন। কিন্তু যখন তীব্র সংক্রমণ হয় চিংড়ির পুকুরে, তখন অনেক ক্ষেত্রে ভালো প্রোবায়োটিক বলা হচ্ছে যে খুব ভালো প্রোবায়োটিক দিয়েছেন আপনি, খুব ভালো কোম্পানির প্রোবায়োটিক ব্যবহার করছেন, ওয়ার্ল্ড ক্লাস কোম্পানির প্রোবায়োটিক ব্যবহার করছেন, তারপর কাজ হচ্ছে না, এরকম কথা কিন্তু খামারিদের অভিযোগ আছে। হ্যাঁ, কোন রোগগুলো তীব্র হয়, যেমন হচ্ছে ভিব্রিওসিস, হোয়াইট ফিসিস ডিজিজ, রানিং মর্টালিটি সিনড্রোম, এই রোগগুলো তীব্র হলে তখন কিন্তু আর প্রোবায়োটিক কাজ করে না। হ্যাঁ, খামারিরা যখন বলেন যে হচ্ছে বেশ মানে হচ্ছে না, আসলে অনেক ভালো কোম্পানির প্রোবায়োটিক ব্যবহার করে কাজ হচ্ছে না, তো এই প্রোবায়োটিকগুলো কাজ করছে না বা প্রোবায়োটিক দিয়েও কাজ হচ্ছে না, এটা সম্ভব? হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, তো এই হতে পারে, তাহলে সমাধান কী? যেহেতু প্রোবায়োটিক মানে দিয়েও কাজ হচ্ছে না, তীব্র ব্যাকটেরিয়াল সংক্রমণ হয়েছে আপনার চিংড়ির পুকুরে, সমাধান কী? সমাধান যেটা আছে সেই সমাধানটা নিয়ে একটু বলতে চাই। সেটা হলো, সংক্ষেপে বলি, কারণ এটার বিস্তারিত অন্য একটা ভিডিওতে আমি বলবো আপনাদের। সংক্ষেপে বিষয়টা হচ্ছে ব্যাকটেরিওফাজ একটা ভাইরাস। এই ব্যাকটেরিওফাজ টেকনোলজি ব্যবহার করে হচ্ছে একটা নতুন ধরনের প্রোডাক্ট হচ্ছে পাওয়া যায়, যেটা হচ্ছে আপনার এই তীব্র সংক্রমণযুক্ত পুকুর, যেখানে ভিব্রিওসিস মানে থেকে শুরু করে তীব্র সংক্রমণ ব্যাকটেরিয়ার সেখানে কাজ হচ্ছে না, তখন এই ব্যাকটেরিওফাজ নামক প্রোডাক্ট বা ব্যাকটেরিওফাজ ভাইরাসটা হচ্ছে কাজ করে থাকে, যে রোগটা সারাতে সক্ষম হয়। আমি আপনাদেরকে চেষ্টা করব অন্য একটা ভিডিওতে এই ব্যাকটেরিওফাজ ভাইরাস বা ব্যাকটেরিওফাজ দিয়ে কি করে হচ্ছে পুকুরের এই চিংড়ির পুকুরে ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ করা সম্ভব, এবং ডিটেলস কোথায় পাবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আসলে কথা শেয়ার করব। যে পুকুরে আপনার এই প্রোবায়োটিক দিয়ে কাজ হচ্ছে না, সেগুলো সমাধানের জন্য এই ব্যাকটেরিওফাজ ভাইরাস দিয়ে ব্যাকটেরিওফাজ দিয়ে সংক্রমণ করাটা হচ্ছে মানে রোধ করা সম্ভব, সেটা নিয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে একটু ডিটেলস ভিডিওতে মানে শেয়ার করার জন্য অন্য একটা ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।